রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, এই ব্যাপারে কোনো সন্দেহ করার সুযোগ নাই। কোরআনে বারবার করে তাকে মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন। কুল ইন্নামা আনা বাশারুন, হে রাসূল আপনি বলে দিন যে আমি তোমাদের মতো মানুষ। মতো মানুষ বলতে মর্যাদার দিক থেকে আমাদের মতো না, সৃষ্টিগতভাবে আমরা যেরকম মানুষ তিনিও মানুষ। আর মানুষকে আল্লাহ তাআলা কি দিয়ে তৈরি করেছেন? মাটি দিয়ে তৈরি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, এটা শুনতে ভালো শোনা যায় যে হ্যাঁ নূর মানে আলো। মূলত আল্লাহ তাআলা যাকে মর্যাদা দিবেন তার মর্যাদা হবে। ফেরেশতারা সিজদা করছে আদম আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালাম মাটির তৈরি আর ফেরেশতারা নূরের তৈরি। তাহলে মর্যাদা কি মাটি আলা পাইছে না নূর আলা পাইছে? অনেকে বলে নবী নাকি আমাদের মতন মাটির মানুষ, কয়নিও আরো আসতে কয় নবী কি আমাদের মতো? জোরে কান, আমার নবী কি নূরের নবী না মাটির নবী? আরো জোরে বলতে হবে, নবী নূরের না মাটির? এটা কি আমাদের মোল্লাদের বানানো কথা নাকি? হ্যাঁ, আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেয়, আমার আল্লাহ কয় ও দয়ার নবী, মায়ার নবী গো আমার, আমি আল্লাহ জানি পৃথিবীর জমিনে কতগুলো মানুষ শয়তান বের হবে, পৃথিবীর জমিনে কতগুলো দুষ্ট মানুষ বের হবে, যে মানুষগুলো আপনি নূরের নবীর শান ও আজমত কমানোর জন্য চেষ্টা করবে। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী, নূরের নবী গো আমার, এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেই, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ কয় কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ কয় ও দয়ার নবী, মায়ার নবী গো আমার, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে প্রেরণ করেছি। কি প্রেরণ করেছে? কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাব এসেছেন। এই নূরের ব্যাখ্যার মধ্যে তাফসীরের গ্রন্থের মধ্যে পাওয়া যায়, এই নূর দ্বারা আমার আপনার নবী রাহমাতুল আলামিনকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আমার নবী নূরের নবী, মাটির নবী না বাবা, আমার নবী নূরের নবী, মাটির নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না, বলো ওই নবীকে নিজের মতো মনে করো না। না না, নবী মাটির নবী না, বলো না না না, নবী আমার মতো না। কথা বলেন ঠিক কিনা? আমি তুমি দোষে গোলাপ, নবীর তো দোষে নাই। যিনি হইলেন আল্লাহর বন্ধু, তাহার গোনা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী হলেন আল্লাহর বন্ধু। কেমন বন্ধু? খলিল হযরতে ইব্রাহিম নবীও আল্লাহর বন্ধু, মুসা নবীও আল্লাহর বন্ধু। কিন্তু আমার আপনার নবী কেমন নবী? আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ কই কালিমুল্লাহ, আমার আপনার আমাদের আপনাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আমার আল্লাহ খলিলুল্লাহ উপাধি দিলেন। খলিলুল্লাহ আল্লাহর সন্তুষ্টি চাই, কালিমুল্লাহ আল্লাহর সন্তুষ্টি চাই, সফিউল্লাহ আল্লাহর সন্তুষ্টি চাই, আমার নবীও আল্লাহর সন্তুষ্টি চাই। কিন্তু বাবা, সবাই আল্লাহর সন্তুষ্টি চাই, নবীও চায়, কিন্তু আমার আল্লাহ আমার নূরের নবীর সন্তুষ্টি চাই। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাইলে আমাদের আকীদা, এবার আসেন ইমানদার কারাম। ইমান কি জিনিস? যদি কেউ ইমান দাবি করে, তাইলে আমার নবীকে নূরের নবী মানতে হবে। ঠিক কিনা কান? আরো জোরে কোন ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে, আজকে যেই ভাইয়েরা আমার নবীকে নূরের নবী মানে না, যেই ভাইয়েরা আমার নবীকে খাতামুন নবীনের ব্যাপারে মানে, কিন্তু আমার নবীর রাহমাতুল লিল আলামিন মানে না। বলবেন কেমনে মানে না? কারণ তারা বলে বিশ্ব নবী। কি নবী? এখন বলেন আমার নবী কি বিশ্ব নবী? জোরে কান। আমার নবী হলেন বিশ্ব সমূহের নবী। বিশ্ব, কথা কন না, বিশ্ব। বলবেন কেন? কারণ আলম শব্দের অর্থ হলো বিশ্ব। আলম শব্দের অর্থ কি?
বিশ্ব। আলমের বহু বচন হলেন আলামী। আলমের বহু বচন কি? তাইলে এক বচনে যদি বিশ্ব হয়, বহু বচনে কি বিশ্ব হবে না বিশ্ব সমূহ হবে? জোরে কন্যা, বিশ্ব নাকি বিশ্ব সমূহ? তাইলে যারা আমার নবীকে বিশ্ব নবী মালিক, এই মানুষগুলো নিঃসন্দেহে আমার নবীর খাতামুন নবীন, যেমন ভাবে আমার নবীর একটা লকব, এটা না মানার কারণে কাদিয়ানীরা যেই ফতোয়ায় কাফের, কাদিয়ানীরা যেই সূত্রে কাফের। যারা আমার আপনার নূরের নবী রহমাতুল লিল আলামিনকে বিশ্ব সমূহের নবী মানে না, যারা আমার আপনার নূরের নবীকে শুধু বিশ্ব নবী মানে, ওই কাদিয়ানীরা যেমন আমার নবীকে খাতামুন নবীন না মানার কারণে কাফের। যারা আমার নবীরে শুধু বিশ্ব নবী মানে, আলামিন হিসাবে মানে নাও, আলমের নবী হিসাবে মানে নাও, আলামিনের নবী হিসাবে যারা মানে নাও, তারাও সেই সূত্রে কাফের। কথা কোন ঠিক কিনা? তাইলে আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন বিশ্ব সমূহের নবী। ঠিক নিও? তাইলে ইমানদার শুধু নবীর নবী মানলেই হবে না, আমার নবীর নূর মানতে হবে, আমার নবীর আলমে গায়েব মানতে হবে, আমার নবীর হাজির নাজির মানতে হবে, আমার নবীর খাতামুন নবীন মানতে হবে, আপনার নবীকে রহমাতুল লিল আলামিন মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, ইমানের পরিচয় গেল। দ্বিতীয় নাম্বার কি বললাম? কবরে কি যাবে? ভুলে গেছেন মনে হয়। কি যাবে? আমলটা কয় ধরনের? দুই ধরনের। কয় ধরনের? আমল মানে হইল কাজ। আমল মানে কি? কথা কয় না। আমল মানে কি? কাজের মধ্যে ভালো কাজ আছে নিও, খারাপ কাজ আসেনি। তাইলে আমলটাও দুই ধরনের। আরবিতে বলা হয় আমালে সালেহ, নেক আমল। আমলে সালেহ, নেক আমল। তাইলে আমলে সালেহ যারা করবে, আমলে সালে যারা করবে, নেক আমল যারা করবে, ভালো কাজ যারা করবে, আর খারাপ কাজ যারা করবে, দুইটা কি একরকম? কথা কয় না। একরকম। দুইজনের বৈশিষ্ট্য কি একরকম? দুইজন কি কখনো এক পর্যায়ে হবে? তাইলে এবার চিন্তা করেন, নেক আমলটাও কবরে যাবে, বদ আমলও, কথা কয় না, যাইতো না মনে হয়। কেউ